আমি শেখ তমিজউদ্দিন, পেশেন্ট মরিয়ম বিবি, উনি আমার শাশুড়ি। পেশেন্টের বাড়ি বীরভূম জেলা সিউড়ি সাব ডিভিশন, খয়রাসোল ব্লক, বাবুইজোড় পঞ্চায়েত, কদমডাঙ্গা গ্রাম। আমি ওনার জামাই। আমার বাড়ি দুর্গাপুর সাব ডিভিশন, দুর্গাপুর ফরিদপুর ব্লক, ফরিদপুর পিএস, গোগলা পঞ্চায়েত, পলাশবনি গ্রাম। আমরা এখানে ডক্টর প্রিয়ব্রত অধিকারীর কাছে এসেছিলাম চিকিৎসার জন্য। ডান দিকের কিডনিতে আমার শাশুড়ির টিউমার ছিল, তো এটার জন্য আমরা আরো 2-4 জায়গায় ঘুরেছি কলকাতায়। তো সেখানে বলা হয়েছিল ওই কিডনিটা গোটাই বাদ দেওয়ার জন্য। কিন্তু তারপরে আমরা ডক্টর প্রিয়ব্রত অধিকারী ওনার খবর নিয়েছি যে উনি একজন ভালো ডাক্তার। তো উনি বললেন না, কিডনিটা গোটাই বাদ দেওয়ার দরকার নাই, ওইটুকুটাই বাদ দিলেই হবে। তো অপারেশন করার পর এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। তো এখন কোনো অসুবিধা নেই। আর এই হসপিটালের পরিষেবা আমরা খুব ভালোই পেয়েছি। ডাক্তারবাবু অতি নম্র ভদ্র, আমাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছেন এবং আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। আমি মনে করি উনি একজন উপযুক্ত ভালো এই হসপিটালের ডাক্তার। তো আমরা এখন সম্পূর্ণ সুস্থ। আজকে আমরা পেশেন্টকে বাড়ি নিয়ে যাচ্ছি, কোথাও কোনো অসুবিধা নাই। আজকে আমরা দ্বিতীয়বার চেক আপ করতে নিয়ে এসেছি। তো এখন রিপোর্ট সমস্ত কিছুই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। পেশেন্ট নিজে পায়ে হেঁটে সুস্থ সবল ভাবে সুস্থ মস্তিষ্কে এসে ডাক্তারকে চেক আপ করানোর পর আজকে ট্রেনে বাড়ি যাবে। আমার অপারেশন করা আজ 15 দিন হলো। আজ চেক আপের ডেট ছিল। আমি এখন পুরোপুরি সুস্থ। আমি হাঁটা চলা সমস্তই করতে পারি। ডাক্তারবাবু আমাকে খুব ভালো লাগলো। অন্যত ডাক্তারবাবু বলেছিলেন যে কিডনিটা পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে, কিন্তু এই ডাক্তারবাবু শুধু আমার টিউমারটা ফেলেছেন। আমি খুব খুশি, আমি খুব আনন্দিত। আমি এখন পুরোপুরি সুস্থ আছি। পুনরায় আগের মতো সুস্থ সবল জীবন ফিরে পেয়েছে, এটাই খুব ভালো লাগলো। নমস্কার, আমার নাম শাহনাজ পারভিন। আমার মায়ের নাম মরিয়ম বিবি। মায়ের পেটে ডান দিকে কিডনিতে একটা টিউমার হয়, তো তার জন্য অনেক হসপিটালে দেখিয়েছিলাম। ওনারা বলেছিলেন কি পুরো কিডনিটা বাদ দিতে হবে। তারপর অনেক গুগল সার্চ করে এখানে নারায়ণা হসপিটালের নাম আমরা শুনি। ডাক্তারবাবুর নাম প্রিয়ব্রত অধিকারী। এনার খবর পেয়ে আমরা এনার কাছে এসেছিলাম। তো ডাক্তারবাবু বলেছিলেন কি 90% কিডনিটা রেখে আমরা শুধু টিউমারটুকু বাদ দেওয়ার চেষ্টা করব। 10% হলেও আমরা কিডনিটা বাদ দিতে পারি। তো সেইটা শুনে আমাদেরকে একটু বিশ্বাস লাগলো কি কিডনিটা যদি থাকে তো মা একটু বেশি সুস্থ থাকবেন। সেই জন্য আমরা এখানে রোবোটিক সার্জারি করানোর চিন্তা ভাবনা করি এবং পরে করাই। এখন আমাদের অপারেশন করা প্রায় 15 দিন হয়ে গেল। এখন মা প্রায় সুস্থ, 90% সুস্থ হয়ে গেছেন আর নিজে পায়ে হেঁটে এসেছেন। আমি হাওড়া নারায়ণা হসপিটালকে এবং ডাক্তার প্রিয়ব্রত অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। আপনার অপারেশনের জন্য আমার মা আজকে পুরোপুরি সুস্থ। আমরা মাকে বাড়ি নিয়ে যাচ্ছি চেক আপ করানোর পর। মা এখন পুরোপুরি সুস্থ আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে পেশেন্টের ব্যাপারে আলোচনা করি, পেশেন্টটি একটি 60 বছরের বয়স্ক মহিলা, যিনি আমাদের কাছে আমাদের হাসপাতালে এসেছিলেন একটি কিডনি ক্যান্সার ডায়াগনোসিস নিয়ে। অলরেডি পেশেন্টের কিডনি ক্যান্সার প্রুফ হয়ে গেছিল এবং তিনি অলরেডি জানতেন, তার বাড়ির লোকেরা অলরেডি জানতেন যে পেশেন্টের বাঁ দিকের কিডনিতে একটি বড় টিউমার আছে। পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক অলরেডি 2 থেকে 3টে হসপিটাল ঘুরে এসেছিলেন অ্যান্ড সেখানে তাদেরকে র্যাডিক্যাল নেফ্রেক্টমি বা টোটাল কিডনি রিমুভালের অপশন দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা অতটা রাজি হননি যে টোটাল কিডনিটা বাদ দিয়ে দিতে হবে। সেই জন্য ওনারা সেকেন্ড ওপিনিয়নের জন্য আমার কাছে এসেছিলেন। আমি প্রথমে ওনাকে অ্যাসেস করি। অলরেডি ওনার কাছে আলট্রাসোনোগ্রাফি ছিল এবং তারপর আমরা সিটি স্ক্যান করি এবং ফাইনালি সেম ডায়াগনোসিসে পৌঁছাই। কিন্তু আমি ওনাদেরকে অফার করি যে পেশেন্টের এই মতো কন্ডিশনেও পার্শিয়াল নেফ্রেক্টমি বা অনলি কিডনি টিউমার রিমুভাল সার্জারি পসিবল। ওনাকে আমরা এটাও অফার করি যে আমাদের কাছে যে টেকনোলজি আছে, রোবোটিক সার্জারি টেকনোলজি আমাদের হসপিটালে আছে। তো রোবোটিক সার্জারি করে রোবোটিক পার্শিয়াল নেফ্রেক্টমি দ্বারা আমরা শুধুমাত্র ওনার কিডনি থেকে টিউমারটুকুই বার করতে পারবো এবং বাকি কিডনিটা প্রিজার্ভ করতে পারবো। এই সার্জারিকে বলা হয় রোবোটিক পার্শিয়াল নেফ্রেক্টমি। এবং তারপরে আমরা বাকি অ্যাসেসমেন্ট করি, পেশেন্টে যা যা প্রি অপারেটিভ ওয়ার্কআপ লাগে সেগুলো করি এবং খুব ভালোভাবেই পেশেন্টের রোবোটিক পার্শিয়াল নেফ্রেক্টমি অপারেশন হয়ে যায় এবং আজকে পেশেন্ট একদম সুস্থ আছে। পেশেন্টের পেটে মাত্র 2 থেকে 3টে ছোট ছোট ছিদ্র বা হোল আছে এবং সেগুলোর দ্বারাই আমরা পেশেন্টের কিডনি থেকে শুধুমাত্র টিউমারটুকুই বার করে নিয়েছি। আজকে পেশেন্টের সেই কিডনিটা বাকি পোর্শনটুকু একদম হেলদি আছে, সেফ আছে এবং পেশেন্ট একদম সুস্থ এবং সবল আছেন। রোবোটিক পার্শিয়াল নেফ্রেক্টমি করে এই পেশেন্টকে আমরা খুব তাড়াতাড়ি ভাবে তার নর্মাল ওয়ার্ক লাইফে ফেরত দিতে পেরেছি। আমি আশা করব আপনারা এই ভিডিওটির দ্বারা বুঝতে পারবেন যে আজকের দিনে টেকনোলজিক্যাল
টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য কিডনিতে টিউমার থাকলেই যে পুরো কিডনিটা বাদ দিয়ে দিতে হবে এরকম অনেক সময় নাও হতে পারে। আপনি যদি সেরকম কন্ডিশনে থাকেন তাহলে আপনার কিডনি থেকে শুধুমাত্র টিউমারটুকুই বাদ দেওয়া যেতে পারে এবং বাকি কিডনিটুকুকে প্রিজার্ভ করা যেতে পারে যাতে আপনি একটি লং টার্ম হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন। থ্যাংক ইউ। থাকেন তাহলে আপনার কিডনি থেকে শুধুমাত্র টিউমারটুকুই বাদ দেওয়া যেতে পারে এবং বাকি কিডনিটুকুকে প্রিজার্ভ করা যেতে পারে যাতে আপনি একটি লং টার্ম হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন। থ্যাংক ইউ।